আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি মূলত আরেকটা নোটিশ নিয়ে এসেছি আপনাদের সামনে। এই নোটিশটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত, অর্থাৎ এই নোটিশটা এনসিটিভি থেকে মাউসিতে দিয়েছে, মাউসি আর কি আজকে এটা প্রকাশ করেছে। এখন এইটা কি, এটা হচ্ছে এই যে বিষয় হচ্ছে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা, অর্থাৎ আমাদের কিছু নির্দেশনা দিয়েছে আমরা কি কি করব, এবং এরপরে আরো একটা পৃষ্ঠায় রয়েছে ওইটা আর কি পড়ে বুঝবো আমরা। আর কি বলেছে, উপযুক্ত বিষয়ে আপনার সদয় অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে 2024 শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে মূল্যায়নের সময়সূচি ও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় যে সকল অধ্যায় বা শিখন অভিজ্ঞতাসমূহ নেওয়া হয়েছে তার একটি বিষয়ভিত্তিক তালিকা আপনাদের দপ্তরের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে। আগামী 3/7/2024 তারিখ থেকে অনুষ্ঠিতব্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম প্রস্তুতির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সমূহের করণীয় সম্পর্কে কিছু নির্দেশনা প্রণয়ন করা হয়েছে। প্রণীত নির্দেশনা সমূহ বাস্তবায়নের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জরুরি ভিত্তিতে প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। অর্থাৎ এই জায়গায় দেখতেছেন প্রফেসর মোহাম্মদ মশিউজ্জামান, সদস্য শিক্ষাক্রম। আমি বললাম একটু আগে যে এই যে এনসিটিভি এটা দিয়েছে কাকে, এটা মূলত দিয়ে দেওয়া হয়েছে এই যে মানে শিক্ষা মাউসি, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর এই চিঠি এবং সাথে আরো একটা চিঠি পাঠিয়েছে। এই জায়গায় যে দেওয়া হয়েছে মহাপরিচালক গ্রেড 1 মহাপরিচালকের দপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এখন তারা যে নির্দেশনাটা দিয়েছে এই যে এটা হচ্ছে সাধারণ নির্দেশনা, 13টা নির্দেশনা দেওয়া রয়েছে। এখন আমরা নির্দেশনাগুলো পড়লে বুঝবো যে আসলে আমাদের কি করতে হবে, যারা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রধান রয়েছেন তাদেরও কি করতে হবে, এবং আমরা যারা টিচার রয়েছে কোন সময় আমরা নির্দেশিকা পাবো এই জায়গায় উল্লেখ করা রয়েছে। 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য সাধারণ নির্দেশনা। নাম্বার 1 হচ্ছে জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে আগামী 3/7/2024 থেকে 30/7/2024 পর্যন্ত 2024 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোন অভিজ্ঞতা বা অধ্যায় পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ আমাদের যে সিলেবাস দিয়েছে এটা কিন্তু দেওয়া রয়েছে, কত পেজ পর্যন্ত পড়ানো হবে, অর্থাৎ অভিজ্ঞতা কোন অভিজ্ঞতা পর্যন্ত এই জায়গায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস হবে সেটা কিন্তু এর আগের একটা ভিডিওটা আমি দেখিয়েছি, আর মাউসি মানে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে সেটাই বলা হয়েছে। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বেই অর্থাৎ আগামী 3/7/2024 তারিখের মধ্যে সম্পাদিত সকল বিষয়ের শিখন অভিজ্ঞতা আর পারদর্শিতার নির্দেশক সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। এই যে আরেকটা কাজ আমাদের, অর্থাৎ 3 তারিখের মধ্যে আগামী যে অর্থাৎ এই যে শিক্ষণকালীন মূল্যায়ন যেগুলা ছিল সেগুলা কিন্তু আমাদের ইনপুট দিতে বলা রয়েছে, দিতে বলেছেন। এটা কোন জায়গায় দিতে হবে, নৈপুণ্য অ্যাপের মাধ্যমে। মূল্যায়ন কার্যক্রম চলাকালীন 3 নম্বর যেটা মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ 3 জুলাই থেকে এই যে 30 জুলাই পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোন শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। অর্থাৎ এই যে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত এই পরীক্ষা অর্থাৎ মূল্যায়ন যে হবে ওই সময় আর কোনো কার্যক্রম হবে না, তার মানে ওই সময় বন্ধ থাকবে। কিন্তু আমাদের যেগুলো 10 পর্যন্ত রয়েছে তাদের তো কি হবে, যে আমাদের মানে অন্য যে ক্লাস 10 এর কিন্তু ক্লাস চলমান থাকার কথা, শুধু ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এদের আর কোনো কার্যক্রম চলবে না, শুধু মূল্যায়নের দিন মূল্যায়ন হবে। 4 নম্বর বলেছে প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়েরই মূল্যায়ন অনুষ্ঠিত হবে। অর্থাৎ নির্ধারিত বিষয়ের মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনেই শেষ করতে হবে। পূর্বের ন্যায় কোন শ্রেণীর একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন হবে না। অর্থাৎ আগে দেখা গেল যে একদিনে 2-3টা মূল্যায়ন হয়েছে, এইরকম আর হবে না, একদিনে একটা মূল্যায়ন হবে। এটা আমরা জানি, আমাদের যে রুটিন দিয়েছে ওই জায়গায় দেওয়া রয়েছে।
5 নম্বর হচ্ছে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে, তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। অর্থাৎ আমাদের আগে বলা হয়েছে যে একদিনে 5 ঘন্টার মধ্যে একটা মূল্যায়ন শেষ করবে এবং এর মাঝে একটা বিরতি দেওয়া যেতে পারে। এটা হচ্ছে টিচারদের উপর নির্ভর হচ্ছে কোন সময় বিরতিটা দেবে। 6 নম্বরে বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজ এবং কার্যভিত্তিক লিখিত অংশ উভয় ধরনের কার্যক্রম রয়েছে। অর্থাৎ হাতে কলমে মানে প্র্যাকটিক্যাল কাজ থাকবে এবং লিখিত থাকবে। হাতে কলমে কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করবে। অর্থাৎ প্রতিষ্ঠান দেবে এই যে খাতা কলম এবং মূল্যায়ন উপকরণ। এরপরে বলা রয়েছে মূল্যায়ন উপকরণ সম্পর্কে আরেকটা নির্দেশনা দিছে। এই নির্দেশনা রয়েছে যে 7 নম্বরে বিষয়ভিত্তিক মূল্যায়ন উপকরণের বৈচিত্র্য রয়েছে, তাই বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে। অর্থাৎ আমাদের যে মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হবে ওই মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকবে যে কোন ধরনের উপকরণ লাগবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ সরবরাহের জন্য সাধারণ নির্দেশনা সমূহ নিম্নরূপ। ক হচ্ছে মূল্যায়ন কার্যক্রম হাতে কলমে কাজের জন্য কি থাকবে। উপকরণের উদাহরণ হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা অথবা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আঠা, গাম ইত্যাদি এগুলা যেগুলা দরকার হয়। লিখিত অংশের জন্য 16 পাতার খাতা, প্রয়োজন অতিরিক্ত পাতা সরবরাহ করা যেত। এখন যে লিখিত খাতা প্রদান করা হয় এরকম প্রদান করতে হয়। মূল্যায়ন পত্র সরবরাহকৃত মূল্যায়ন পত্র থেকে শিক্ষার্থীদের নির্দেশনা এবং মূল্যায়ন বা প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে। এখন আমরা প্রশ্নপত্র পাবো কোন সময়, এই যে এই জায়গায় কিন্তু দেওয়া রয়েছে। উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোন উপকরণের যেন ব্যয়বহুল না হয়। রিসাইকেল, রিইউজ, আপসাইকেল উপকরণ ব্যবহার করতে হবে। উপকরণগুলো যাতে অনেক বেশি ব্যয়বহুল না হয়। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করবে তার মানে উপকরণ ওই রকম ভাবেই দিবেন, এটা আশা করা যায়। তারপরে নাম্বার 9 যেটা অর্থাৎ 9 নাম্বার, অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। আবার যেহেতু এই জায়গায় পরীক্ষা, এই জায়গায় উপকরণগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রদান করবে, অভিভাবকদেরকে অথবা শিক্ষার্থীদের উপকরণ আনতে বলা যাবে না। 10 নম্বরে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ফি নেওয়া যেতে পারে। অর্থাৎ পরীক্ষার ফি, এই যে মূল্যায়ন ফি নেওয়া যেতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠান অবশ্যই নিয়েছে, কারণ এই কার্যক্রম মূল্যায়ন ফি ছাড়া সম্ভব নয়। তারপরে 11 নম্বর মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশিকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন অর্থাৎ যেদিন পরীক্ষা হবে তার পূর্বের দিন, আগের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ডে অর্থাৎ master.নৈপুণ্য.gov.bd প্রত্যেক প্রতিষ্ঠানের যে মাস্টার আইডি রয়েছে ওই আইডি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে। তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে আগে যেরকম যে দেওয়া থাকতো যে কি কি হবে না হবে, এটা এবারও দেওয়া হবে, ওয়েবসাইটে দেওয়া হবে এবং মাস্টার অ্যাপের মাধ্যমে দেওয়া হবে। ওই জায়গায় কি করতে হবে, করণীয় কি, তবে আগে সবগুলো একসাথে দেওয়া থাকতো, কিন্তু এখন শুধু পরীক্ষার পূর্বের দিন পাওয়া যাবে আর কি। এরপরে 12 নম্বর যে মূল্যায়ন নির্দেশনায় অর্থাৎ এই যে আমাদের যে নির্দেশনা দেবে মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয় অর্থাৎ যারা শিক্ষক রয়েছে আমরা তাদের জন্য কি করণীয়, শিক্ষার্থীদের জন্য করণীয় অর্থাৎ শিক্ষার্থীরা কি করবে, মূল্যায়ন পত্র এবং শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের বিবরণ থাকবে। অর্থাৎ ওই জায়গায় সব দিয়ে দেওয়া হবে। তারপর 13 নাম্বার যেটা রয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতার নির্দেশক অথবা পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট দিতে হবে। অর্থাৎ ওইটার জন্য আলাদা টাইম দিবে। এইটাই হচ্ছে সর্বশেষ মোসাম্মদ নাজমা আক্তার, সেক্রেটারি এজ এ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, মিনিস্ট্রি অফ এডুকেশন। এর পরে রয়েছে কি, এই জায়গায় যেটা দেওয়া রয়েছে এইটা হচ্ছে মাউসি থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এই যে আজকে এইটা দেওয়া হচ্ছে 13 জুন 2024 সালে। ওইটা যে সময় মাউসিতে অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে দিয়েছে, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর অথবা মাউসি আমাদের যেহেতু আমরা তাদের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, এই কারণেই
যে তাদের আন্ডারে তারা কি করেছে, এই যে এটা বলেছে যে এত আলোকে 24 এটা নির্দেশনা দিয়েছে কি উপর উল্লেখিত এনসিটিভি কর্তৃক প্রেরিত পত্রের আলোকে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতিমূলক নির্দেশনা সমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আর এই জায়গায় স্বাক্ষর রয়েছে এস.এম. জিয়াউল হায়দার হেনরি, সহকারী পরিচালক 2। আর এটা প্রেরণ করা হয়েছে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে। এখন তাহলে আমরা বুঝলাম কি, এই যে আমাদের মূল পয়েন্ট হচ্ছে মূলত ওই যে অনেকেই বলে যে স্যার আমাদেরকে দেন, মানে প্রশ্ন দেন কিভাবে, নমুনা প্রশ্ন। এখন আমরা তো জানি না আসলে কি আসবে, কেমন আসবে। তার মানে আমাদের নির্দেশনা দেওয়া হবে, এইটা ওই আগের মতোই মূল্যায়ন নির্দেশিকায় দেওয়া থাকবে যে কি কি আমরা করতে পারবো, শিক্ষার্থীরা কি করবে, ওই নির্দেশিকা অনুসারে আমরা কাজ করব। আর এটা পাওয়া যাবে প্রত্যেক পরীক্ষার পূর্বের দিন, এটা ওয়েবসাইটে পাওয়া যাবে এবং প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের এই যে মাস্টার অ্যাপে অর্থাৎ শিক্ষক প্রতিষ্ঠান প্রদানের আইডি দিয়েও এটা পাওয়া যাবে। আর এই যে সংশ্লিষ্ট অধিদপ্তর অর্থাৎ মাওসির ইয়েতেও ওয়েবসাইটে পাওয়া যাবে। আর এইভাবে তার মানে কি আমাদের কিন্তু আগে থেকে প্রিপারেশন নিতে হবে, একদিনের প্রিপারেশনে হ্যাঁ প্রশ্ন পাবো ওইভাবে প্রস্তুতি নিব, এই ভরসা থাকলে কিন্তু পরীক্ষাটা হজবরলা হয়ে যাবে। সেই কারণে যারা শিক্ষার্থী রয়েছে আগে থেকেই তোমাদের যে পর্যন্ত নির্দেশনা দেওয়া রয়েছে অর্থাৎ সিলেবাস দেওয়া আছে সেই পর্যন্ত প্রস্তুতি নেবে। আর আমি কি করব, এই যে প্রত্যেক অধ্যায় ভিত্তিক এক্সপিরিয়েন্স ভিত্তিক ইংরেজি যে বিষয় রয়েছে 6 to 9 পর্যন্ত, সেগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো যাতে মোটামুটি একটা প্রস্তুতি তোমাদের হয়ে যায়। আজকের ভিডিও এখানে শেষ করতেছি, এর পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।